আমরা এই দুনিয়ার ভিতরে মুসাফির হয়ে আছি, অস্থায়ীভাবে জীবন যাপন করছি। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এরপরে আমাদেরকে কবরে যাইতে হবে। কবরটা হলো একজন মানুষের আখিরাতের জীবনের প্রথম গেট, প্রথম ইমিগ্রেশন কাউন্টার বলা যায়। কেউ যদি বিদেশে যাইতে হয় তাহলে তাকে এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট দেখাইয়া ইমিগ্রেশনের কাজ সবগুলা শেষ করে এরপরে তাকে কিন্তু বিদেশে যাইতে হবে। কথা ঠিক কিনা? কেউ যদি বলে এয়ারপোর্ট ছাড়া অন্য কোন রাস্তায় যদি অন্য দেশে যাওয়ার চিন্তা করে তাহলে সে যাইতে পারবে না। তাকে যদি বৈধভাবে যদি যাইতে হয় তাহলে সে এয়ারপোর্ট হয়ে ইমিগ্রেশনের মাধ্যমে তাকে কিন্তু ওই দেশে যাইতে হবে। ঠিক অনুরূপভাবে আপনি আমাকে, আমরা যখন আল্লাহর দরবারে যাব, পরকালে উঠব, আমাদের জীবনের সমস্ত হিসাব নিকাশ যখন আল্লাহর দরবারে দেব, তখন আমরা কবর নামক এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যাইতে হবে। কবরে গিয়া আমাদেরকে সেই প্রশ্নের জবাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, এরপরে তোমার নবী কি, তোমার নবীকে। এই তিনটা প্রশ্নের জবাব না দিয়ে আপনি কবর থেকে পরকালে আপনি যাইতে পারবেন না। তিনটা প্রশ্ন সবাইকে, মুমিন হোক আর কাফের হোক, প্রশ্নের জবাব দিতে হবে। কবরের ভিতরে আপনাকে আমাকে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। আর পরকালে হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বনি আদম, কোন আদম সন্তান কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার কদমটা পর্যন্ত নড়াইতে পারবে না, এক কদম নড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন। মন দিয়ে শুনুন, খেয়াল করে শুনুন। কবরের ভিতরে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। আর হাসরের ময়দানে আপনি আমি সবাই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম নড়াতে পারবো না।